আজ অকেন্দ্রিক চারটি বর্ণের সঙ্গে আমরা পরিচিত হব। দেখুন অ, তারপরে যদি আমরা দাঁড়ি দিই অয়ের পরে তাহলে আ হয়ে যায়, অয়ের পরে অনুস্বার দিলে অং হয়ে যায়, অয়ের পরে বিসর্গ দিলে অ হয়ে যায়। জেনে অবাক হব এই যে দুটি বর্ণকে আমরা এখন অনেকেই চিনি না, এই দুটি বর্ণও কিন্তু আগে আমাদের বর্ণমালার তালিকায় ছিল। কোথায় ছিল? স্বরবর্ণের একেবারে শেষে। কখন থেকে এই দুটি বর্ণকে আংশিক রূপে বাদ দেওয়া হয়েছে? এই দুটি বর্ণকে বাদ দেওয়া হয়েছিল 1855 খ্রিস্টাব্দে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই দুটি বর্ণের আংশিক রূপ পরিবর্তন করে কি করলেন? অটিকে বাদ দিয়ে রেখে দিলেন অনুস্বার, অটিকে বাদ দিয়ে রেখে দিলেন বিসর্গ। এই দুটিকে ব্যঞ্জন বর্ণের শেষে বসিয়ে দিলেন। তো 1855 সালের পূর্বে সমস্ত বইতে কিন্তু আপনারা এইভাবে পাবেন অং আর অ নামক দুটি স্বরবর্ণকে। আমি একটু নমুনা দেখাই আপনাদের। দেখুন, এই যে অয়ের পরে শূন্য দেখতে পাচ্ছেন, অয়ের পরে বিসর্গ দেখতে পাচ্ছেন। তো এটি কোন বই? বাংলা ভাষার প্রথম ব্যাকরণ, এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, হ্যালেডের লেখা। তো যাই হোক, এখানে একটি শূন্য কেন দেখালাম? কেননা আগে এভাবেও লেখা হতো, অ দিলেন, দিয়ে এখানে একটি গোল, এটাই হচ্ছে অং বা অনুস্বার। তো এভাবে লেখা তো আমি দেখালাম। দেখুন আর একবার দেখাই, অয়ের পরে একটা শূন্য দেওয়া রয়েছে, এটিই ছিল অং, যেটি স্বরবর্ণের তালিকার শেষে ছিল। তো এভাবেও যে ছিল তার একটি নমুনা দেখুন, এই দেখুন, অয়ের পরে অনুস্বার, অয়ের পরে বিসর্গ। তো এইভাবে যদি হয় তাহলে অংশ কিভাবে লেখা হতো? অংশ শব্দটিকে লেখা হতো অ, অনুস্বার, তারপরে তালব্য শ। ঠিক আছে, তাহলে বংশ কিভাবে লেখা হবে? ব, তারপরে লিখতে হবে অ, তারপরে লিখতে হবে অনুস্বার, তারপর তালব্য শ। না, এভাবে নয়, এই অটিকে লেখা হতো না। এই অটিকে বাদ দিলে দেখুন একটি অ তো এখানে থেকেই যায়, বয়ের সঙ্গে তো একটি অ আছে, যেটি বর্ণ বিশ্লেষণে আমরা সহজেই বুঝতে পারি। তো লেখা হতো এইভাবে ব, অনুস্বার, তালব্য শ। আবার আরেকটি রূপ দেখালাম যে এভাবেও লেখা হতো। তো তাহলে কিভাবে লেখা হতো? এই যে এখানে একটি গোল দিয়ে। আবার কোথাও কোথাও দেখতে পাবেন পুরনো পুঁথিতে এই অনুস্বারটা এই উপরেও গোল দেওয়া আছে। যাই হোক, আলোচনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন।